সুপ্রিয় শিক্ষক মণ্ডলী এবং সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আসলে আমরা বিএড স্কেল প্রাপ্তির ক্ষেত্রে অথবা উচ্চতর স্কেল প্রাপ্তির ক্ষেত্রে আমাদের যে অর্জিত ইনক্রিমেন্ট বা আমাদের যে অর্পিত ইনক্রিমেন্ট, এই ইনক্রিমেন্টগুলো আমাদের কী হবে, অর্থাৎ যে ইনক্রিমেন্টগুলো আমাদের যুক্ত হচ্ছে সেই ইনক্রিমেন্টগুলো আমরা যখন বিএড স্কেলের জন্য অ্যাপ্লিকেশন করব অথবা আমরা যখন যে আমাদের উচ্চতর স্কেলের জন্য আবেদন করব সেই ক্ষেত্রে কী হবে। আমি প্রথমে আসছি বিএড স্কেল প্রাপ্তির ক্ষেত্রে। সুপ্রিয় দর্শক বন্ধু, এখানে কিন্তু আমাদের বিএড ছাড়া আমরা যারা জয়েন করেছি তারা কিন্তু 12,500 বেসিকে জয়েন করেছি। অর্থাৎ এই ক্ষেত্রে এমপিও নীতিমালা 2018 এবং 2021 সাল অনুসারে 5 বছরের মধ্যে, অর্থাৎ যোগদানের 5 বছরের মধ্যে অর্থাৎ বিএড করতে হবে। এখন এই 5 বছরের মধ্যে আমরা যখন বিএড করব তখন আমাদের বিএড স্কেলটা অর্জিত হবে। এখন এখানে 5 বছরে কিন্তু আপনি 5টা ইনক্রিমেন্ট পাচ্ছেন। অর্থাৎ এখানে যেমন দেখুন 12,500 দ্বিতীয় বছরে আপনার অর্থাৎ 4টা ধাপ আপনি অর্জিত হবেন, অর্থাৎ 4টা ইনক্রিমেন্ট পাবেন। সেই ক্ষেত্রে এখানে দেখুন তখন কিন্তু আপনার বেতন স্কেল দাঁড়াবে অর্থাৎ 1, 2, 3, 4 15,210 টাকা। অর্থাৎ আপনার মূল বেসিক তখন দাঁড়াবে কত? 15,210 টাকা। এই যে 15,210 টাকা, তখন কিন্তু এখন ধরুন আপনি তারও বেশি, অর্থাৎ হয়তো 15,980 টাকা, অর্থাৎ 6ষ্ঠ বছরে পদার্পণ করলেন। সেই ক্ষেত্রে আপনি যখন বিএড স্কেলের জন্য অ্যাপ্লিকেশন করছেন তখন কিন্তু আপনার এই বিএড স্কেল অর্থাৎ শুরুতেই 16,000 বেসিক, অর্থাৎ 16,000 দিয়ে শুরু হবে। এখন এটা কিভাবে 16,000 দিয়ে শুরু হবে সেই বিষয়টা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে যেমন বলা আছে যে 16,000 বেসিক দিয়ে শুরু হবে, যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অর্থাৎ এমপিও নীতিমালা 2021-এর 11-7 যে বিষয়টা বলা আছে, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগণ উচ্চতর স্কেল বা পদোন্নতি পেলে তার মূল বেতন বর্তমানে তার আহরিত বেতনের চেয়ে কোনো ক্রমেই কম হবে না। অর্থাৎ তার মূল বেতন নির্ধারিত হবে বেতন স্কেল 2015 অথবা সর্বশেষ জাতীয় বেতন স্কেলের সাথে মিলিয়ে প্রাপ্য উচ্চতর স্কেল অথবা পদোন্নতি স্কেলের যে ধাপে মিলবে সে ধাপে নির্ধারিত হবে। ধাপ না মিললে পরবর্তী ধাপে নির্ধারিত হবে। যেমন দেখুন যে আপনি যদি অর্থাৎ ইনক্রিমেন্ট পেতে পেতে অর্থাৎ যখন আপনি বিএডের জন্য আবেদন করবেন তখন যদি আপনার মূল স্কেল দাঁড়িয়ে থাকে 16,780 টাকা, সেই ক্ষেত্রে আপনার ধাপটা কীরকম হবে। যেমন দেখুন আপনি যদি এখানে যে 16,780 টাকায় পৌঁছে যান, সেই ক্ষেত্রে আপনি যখন বিএড স্কেলের জন্য আবেদন করবেন তখন কিন্তু আপনার এই 16,000 বেসিক দাঁড়াবে না, তখন আপনার দাঁড়াবে 16,800 বেসিক। অর্থাৎ আপনি এক ধাপ উপরে, অর্থাৎ আপনার এই কম হবে না, অর্থাৎ আপনার বেশি হবে, যেমন 16,800 টাকা দাঁড়াবে। কিন্তু এখানে শর্ত হলো এই 16,780 নিচে যেমন 15,980 পর্যন্ত যদি আপনার ইনক্রিমেন্টগুলো লেগে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো ইনক্রিমেন্ট যুক্ত হবে না। সুপ্রিয় দর্শক বন্ধু, এই হলো আমাদের বিএড প্রাপ্তির ক্ষেত্রে শর্ত। অর্থাৎ এমপিও নীতিমালা অনুসারে বিএড ক্ষেত্রে আমাদের এই শর্তটা প্রযোজ্য হবে, অর্থাৎ কোনো ইনক্রিমেন্ট যুক্ত হবে না। এখন আমরা আসি উচ্চতর স্কেলের ক্ষেত্রে। যেমন এখানে বলা আছে যে একই স্কেলে কিন্তু 10 বছর সন্তোষজনক চাকরি করতে হবে। এখন আপনি বিএড স্কেল পেলেন, বিএড স্কেল পাওয়ার পর থেকে আপনি 10 বছর অর্থাৎ অতিবাহিত করতে হবে। তাহলে এই 10 বছর যেমন দেখুন এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অর্থাৎ আপনি যখন এই বিএড স্কেল থেকে 10 বছরে পৌঁছাবেন তখন কিন্তু আপনার এইখানে দেখুন আপনার মূল স্কেল দাঁড়াবে কত, যে 24,870 টাকা। এই যে 24,870, এখানে কিন্তু 24,870 টাকা পর্যন্ত আপনার 10 বছরে অর্জিত হবে। এখন 10 বছর পর আপনি কি করবেন, যে উচ্চতর স্কেলের জন্য আবেদন করবেন, তখন কিন্তু আপনার অর্জিত যে 24,870 টাকা, সেই ক্ষেত্রে আপনার যে যখন বিএড স্কেলের অর্থাৎ উচ্চতর স্কেলের জন্য আবেদন করবেন তখন কিন্তু আপনার বেতন এই 22,000 বেসিক আসবে না। অর্থাৎ এখানে কিন্তু বলা আছে আপনাকে অবশ্যই সমন্বয় করে দেবে। যেমন যেখানে বলা আছে যে আহরিত মূল বেতন যদি 16,800 টাকা হয় তিনি 10ম গ্রেডে উচ্চতর স্কেলে পাবেন 16,800। এখন আসি আমরা 9ম গ্রেডের ক্ষেত্রে। যেমন আপনার যদি 25,480 টাকা হয় তিনি 8ম গ্রেডে উন্নীত স্কেল পদোন্নতি পেলে তার মূল বেতন ফিক্সেশন হয়ে হবে যে 8ম গ্রেডে 26,630 টাকা। এখানে আমি এই
যে ফিক্সেশনের বিষয়টা আছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। যেমন দেখুন, এখানে কিন্তু আমাদের 24,870 টাকা অর্থাৎ অর্জিত। এখন এখানে আমরা যখন উচ্চতর গ্রেডের জন্য অর্থাৎ নবম গ্রেডের জন্য আমরা যখন আবেদন করব, তখন আমাদের দেখুন এখানে 24,870, এখানে আমরা খুঁজে দেখব কোথায় আছে 24,870, অর্থাৎ এখানে 24,870 আমাদের খুঁজে দেখতে হবে, অর্থাৎ 24,870 আমাদের এখানে নেই। তাহলে আছে কত? 25,360। অর্থাৎ আমাদের এই যে বেতনটা, অর্থাৎ তখন কিন্তু আমাদের এই অর্থাৎ স্টার্টিং শুরু হবে কত? 25,360 দিয়ে শুরু হবে। অর্থাৎ কখনোই এই যে গ্রেড অর্থাৎ এই যে ধাপ, এই ধাপের নিচে নামবে না। অর্থাৎ আপনার যে 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10 বছর পর যখন আপনি 11তম বছর অবস্থান করবেন, এই 24,870 যে বেতন, এই বেতনের কম হবে না, অর্থাৎ এর বেশির ধাপে আপনি উন্নীত হবেন যদি আপনার এই ধাপের সঙ্গে পরবর্তী ধাপটা না মেলে। সেই ক্ষেত্রে উচ্চতর যে ধাপটা আছে সেই ধাপে আপনি পদার্পণ করবেন। যেমন এখানে 24,870-এর পরিবর্তে এখানে আপনি অর্থাৎ প্রথমেই যাবেন হলো 25,360, এই ধাপে আপনি উন্নীত হবেন। এই যে পদ্ধতিটা, অর্থাৎ এই পদ্ধতিটাই কিন্তু এখানে বলা আছে। অর্থাৎ আপনি যে ফিক্সেশন হয়ে যে পরবর্তী ধাপে উন্নীত হবেন। এখন সুপ্রিয় দর্শক বন্ধু, এখানে যখন আপনি যে 10 বছর পর আপনি কিন্তু সহকারী প্রধান হতে পারেন। এখন সহকারী প্রধান যখন আপনি হওয়ার জন্য আবেদন করবেন, তখন দেখুন যে বিএড স্কেল প্রাপ্তি থেকে 10 বছর যখন আপনি সন্তোষজনক চাকরি করবেন, তখনও কিন্তু ঠিক একই রকম আপনি যখন যে সহকারী প্রধান হওয়ার জন্য আবেদন করবেন, তখন কিন্তু আপনার যে বেসিক হয়তো দাঁড়াইতে পারে যে 10 বছর সন্তোষজনক, তখন আপনি কিন্তু 10 বছরের হয়তো অধিক হতে পারে, হয়তো 24,870 অথবা 26,120, যে আপনার যেটাই হোক না কেন, যে আপনি যে অবস্থানে দাঁড়াবেন, অর্থাৎ এই যে 26,120 অথবা 24,870 যেটাতে অবস্থান করবেন, আপনি যখন যে সহকারী প্রধান হওয়ার পরে অন্য কোথাও জয়েন করবেন, তখন কিন্তু আপনার ঠিক স্টার্টিং বেতনটা এই যে 26,120 যদি থেকে আপনি আবেদন করেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু সহকারী প্রদানের জন্য এখানে কিন্তু আপনি এই যে 26,000 অর্থাৎ 630 আছে, এই 26,630 থেকে আপনার স্টার্টিং শুরু হবে। অর্থাৎ এটা হলো যে কখনোই আপনার বেতন কমবে না। ফিক্সেশন হয়ে আপনার বেতনটা সবসময় কী হবে, যে অর্থাৎ বেশি হবে, কিন্তু আপনার বেতন কখনোই কমবে না। এটা হলো যে 2021 সালের যে এমপিও নীতিমালা, অর্থাৎ এই 21 সালের নীতিমালায় এই বিষয়টা কিন্তু যে শিক্ষকদের জন্য করা হয়েছে। সুপ্রিয় দর্শক বন্ধু, এই ছিল এখনকার মতো। নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ভিডিওটা ভালো লাগে অন্যের উপকারে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্বাস্থ্য নেক হায়াত কামনা করে এখনকার মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।